বলেছেন, মা রাআইতু লিল কলবি আনফা মিন যিকরিস সালিহিন, সৎ লোকদের আলোচনা করার থেকে অন্তরের জন্য উপকারী কোনো বিষয় আমি আর দেখি না। মানে সৎ লোকদের, সৎকর্মশালীদের আলোচনা হলে অন্তর যেভাবে উপকৃত হয়, এরকম উপকৃত বিষয় আমি আর দেখি নাই। বিশর বিন হারিস রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, ইন্না আকওয়ামান মাউতা ইফিল কুলুবু বিযিকরিহিম, কিছু মানুষ পৃথিবী থেকে তারা চলে গেছেন, কিছু মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তাদের আলোচনা করা হলে আমাদের অন্তর সমূহ প্রাণবন্ত হয়ে ওঠে, অন্তর জীবিত হয়ে যায় তাদের আলোচনা করা হলে। ওয়া আন্না আকওয়ামান আহইয়া, আর কিছু মানুষ পৃথিবীতে এখনো বেঁচে আছে, এখনো জীবিত আছে, কিন্তু আকসুল কুলুবু বিরুয়াতিহিম, তাদেরকে দেখলে অন্তর শক্ত হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কিছু মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের আলোচনা করা হলে আমাদের অন্তর জেগে ওঠে, আমাদের অন্তর সমূহ প্রাণবন্ত হয়। আর কিছু মানুষ পৃথিবীতে এখনো বেঁচে আছে, তাদেরকে দেখলে কি হয়, আমাদের অন্তর শক্ত হয়ে যায়। এভাবে সৎ লোকদের যখন আলোচনা করা হয়, সালাফদের জীবনে যখন আলোচনা করা হয়, তখন আমরা আমাদের নিজেদের কমতি, আমাদের আমলের ঘাটতি আমরা ধরতে পারি এবং তাদের প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হয়। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আনাস থেকে হাদিসটি বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? রাসূল বললেন, মাযা আ'দাদতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন ওই ব্যক্তি বললেন, তেমন কোনো প্রস্তুতি আমি গ্রহণ করি নাই, তবে হ্যাঁ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন রাসূল বললেন, ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামা ফারিহনা বিশাইইন বা'দাল ইসলাম ফারাহান আশাদ্দা মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা মান আহবাবতা, রাসূল যে বলেছেন তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে, এই কথার দ্বারা আমরা যে আনন্দিত হয়েছিলাম ইসলাম গ্রহণ করার পর, এত আনন্দিত আমরা আর কোনোদিন হয়নি। তারপর আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইন্নী উহিব্বু রাসূলাল্লাহি ওয়া আবা বকরিন ওয়া উমর, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি উমরকে ভালোবাসি, যদিও আমি তাদের মতো আমল করতে পারি না, ওয়া আরজু, তবে আমি আশা করি, আন আকুনা মাহুম লিহুব্বি ইয়াহুম, তাদেরকে আমি ভালোবাসি এজন্যই আমি তাদের সাথে থাকতে পারবো, আমার ভালোবাসাটাই আমাকে তাদের সাথে জায়গা করে দিবে। তো আমরা যখন সৎলোকদের, সালাফদের জীবনে আলোচনা করব, তখন তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা সৃষ্টি হবে, আর এই ভালোবাসার দরুন আমরা আশা করতে পারি কিয়ামতের দিন তাদের সাথে আমাদের হাসর নাসর হতে পারে। আল্লাহ আমাদের কবুল করে নিও, আল্লাহ আমাদেরকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করুক, আমিন। এর উপস্থিতি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনী আলোচনা করার প্রয়োজন কেন এত বেশি? কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে নিয়ে দুই প্রকার লোকের অ্যালার্জি রয়েছে। এক হচ্ছে কিছু মাযহাবী ভাইয়েরা, তারা বলে থাকে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ফাকিহ ছিলেন না, ইমাম বুখারী মুহাদ্দিস ছিলেন, তিনি ফাকিহ ছিলেন না। আরেক দল আছে আহলে কুরআন, তারা ইমাম বুখারীর প্রতি বিদ্বেষ করে, জ্ঞান নেই, বুদ্ধি নেই, অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে নিয়ে তারা মন্তব্য করে দেয়। অথচ যারা নাকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সমসাময়িক ছিলেন, ইমাম বুখারী কে ছিলেন, কেমন ছিলেন, তার মেধা কেমন ছিল, তাকওয়া কেমন ছিল, যদি আমরা আলোচনা করতে যাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লাউ ফুতিহাত বাবু সানাইল আইম্মা আলাইহি মিম্মান তাআখারা সহিহ লাফানাল কিরদাস ওয়া নাফাতিল আনফাস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পরবর্তীতে যত মুহাদ্দিস পৃথিবীর বুকে আগমন করেছে, যদি বলা হয় তোমরা ইমাম বুখারীর প্রশংসা করতে শুরু করো,
তাহলে ইমাম বুখারীর প্রশংসা করতে করতে লাফানাল কিরতাস, কাগজ শেষ হয়ে যাবে। ও নাফাদাতিল আনফাস, প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যাবে, তারপরেও ইমাম বুখারীর প্রশংসা করে শেষ করতে পারবে না। তারপরে ইবনে হাজার বলেছেন যাকা বাহরুন লা সাহিলা লা, ইমাম বুখারী ছিলেন ইলমের, জ্ঞানের এমন এক সমুদ্র যে সমুদ্রের কোনো কিনারা তীর ছিল না। সুবহানাল্লাহ। ইমাম বুখারী সম্পর্কে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেছেন কান্নাল্লাহা খালাকাহু লিল হাদিস, যেন আল্লাহ তাআলা ইমাম বুখারীকে কেবলমাত্র হাদিসের জন্য সৃষ্টি করেছিলেন। তার সম্পর্কে মন্তব্য করতে গেলে আলী আল ফাল্লাস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাদিসুন লা ইয়ারিফুহু মুহাম্মদ ইবনে ইসমাঈল ফালাইসা বিহাদিস, যে হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জানে না সেটা কোনো হাদিসই না। তার মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকল হাদিস তিনি জানতেন, এজন্য বলেছেন হাদিসুন লা ইয়ারিফুহু মুহাম্মদ ইবনে ইসমাঈল ফালাইসা বিহাদিস, যে হাদিস ইমাম বুখারী জানে না সেটা কোনো হাদিসই না। কুতাইবা ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন জালাস্তুল ফুকাহা ওয়াজ যুহাদা ওয়াল উব্বাদা ফামা রাআইতু মুনযু আকালতু মিসলা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, আমি অনেক ফকিহদের সাথে উঠা বসা করেছি, আমি অনেক ইবাদত কায়েদের সাথে উঠা বসা করেছি, অনেক জাহিদদের সাথে উঠা বসা করেছি, কিন্তু ফামা রাআইতু মুনযু আকালতু মিসলা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, যখন থেকে আমি বুঝতে শিখেছি, যখন থেকে আমার আকল হয়েছে, জ্ঞান বুদ্ধি হয়েছে, আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো আর কাউকে দেখি নাই। তারপর তিনি বলেছেন লাউ কানা ফি ওয়া ফি জামানিহি কা উমর ফি সাহাবা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার যুগে তেমনই ছিলেন যেরকম ভাবে সাহাবাদের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সাহাবীদের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা যেমন ছিল, ঠিক ইমাম বুখারীর জামানায় আলেমদের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মর্যাদা ঠিক তেমনই ছিল। কুতাইবা ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ তিনি আরো বলেছেন লাউ কানা ফি জামানিস সাহাবা লাকানা আয়া, যদি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সাহাবীদের যুগেও থাকতেন তারপরও তিনি আল্লাহর একটা নিদর্শন হয়ে যেতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তার উস্তাদ, তারই শিক্ষক মুহাম্মদ ইবনে বাশশার রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন হুয়া আফদাহু খালকিল্লাহ ফি জামানিনা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ফকিহ, অধিক ফকিহ ছিলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তো আজকে যারা বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারী ফকিহ ছিলেন না, অথচ ইমাম বুখারী নিজের উস্তাদ, নিজের শিক্ষক, তিনি বলে গিয়েছেন হুয়া আফকাহু খালকিল্লাহি ফি জামানিনা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদের যুগে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় ফকিহ। হাশিম বিন ইসমাঈল রাহিমাহুল্লাহ তিনি বলেন কুনতু বিল বাসরা, আমি বসরা নগরীতে ছিলাম, তারপর আমি শুনলাম সামিতু বিকুদুমি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, আমি শুনলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বসরা নগরীতে আগমন করবেন। ফালাম্মা কদিমা ক্বালা বুন্দার, যখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বসরা নগরীতে আগমন করলেন তখন মুহাম্মদ বিন বাশশার বললেন কদিমাল ইয়াউমা সাইয়্যিদুল ফুকাহা, আজকে ফকিহদের নেতা বসরা নগরীতে আগমন করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাজিউল হাফিজ রাহিমাহুল্লাহ বলেন ফাদলু মুহাম্মদ ইসমাঈল আল উলামা কা ফাদলির রিজাল আলান নিসা, মহিলাদের উপর যেরকম পুরুষের মর্যাদা রয়েছে, যেরকম ভাবে মহিলাদের উপর পুরুষের সম্মান রয়েছে, ঠিক তদ্রূপ ভাবে আলেমদের মধ্যে ইমাম বুখারীর মর্যাদা, আলেমদের মধ্যে ইমাম বুখারীর মর্যাদা তেমনি
যেরকম মর্যাদা রয়েছে পুরুষের মহিলাদের উপর। তারপর তিনি বলেছেন কান্নাহু আয়াতুম মিন আয়াতিল্লাহি ইয়ামশি আলাল আরদ। ইমাম বুখারী আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে থেকে একটি নিদর্শন ছিলেন ইয়ামশি আলাল আরদ, যেন জমিনে আল্লাহর একটা নিদর্শন বিচরণ করতেছেন। জমিনের বুকে, পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো একটা নিদর্শন ছিলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে তার উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইমাম বুখারী এমন এক ব্যক্তি ছিলেন ফাইন্নাহু লাম ইয়ারা মিসলা নাফসিহি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি নিজেই নিজের মতো কাউকে দেখে নাই। ইমাম বুখারীর মতো কাউকে দেখা যায় নাই, এমনকি ইমাম বুখারী নিজেও হয়তো তার মতো কাউকে দেখে নাই। আব্দুল্লাহ ইসহাক ইবনে রাহুয়া তিনিও ইমাম বুখারীর উল্লেখযোগ্য উস্তাদ শিক্ষক ছিলেন। ইসহাক ইবনে রাহুয়া রাহিমাহুল্লাহ তিনি একদিন বলছেন উকতুবু আন হাযা শাব, তোমরা এই যুবকের কাছ থেকে হাদিস লিখে নাও। ফাইন্নাহু লাউ কানা ফি জামানিল হাসান বসরি, যদি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাসান বসরির যুগেও থাকতেন লাহতাজান নাসু ইলাইহি লিমারিফাতিহি লিল হাদিস ওয়া ফিকহিহি, তাহলে হাদিস সম্পর্কে তার বিশাল পাণ্ডিত্য এবং তার ফিক থাকার কারণে মানুষ ইমাম বুখারীর দিকে মুখাপেক্ষী হতো। আমি আবার বলছি, তিনি বলেছেন যদি ইমাম বুখারী হাসান বসরির যুগেও থাকতেন তারপরও মানুষ ইমাম বুখারীর মুখাপেক্ষী হতেন। ইমাম বুখারী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মা আখরাজাত খুরাসান মিসলা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। খুরাসান নগরী, খুরাসান শহর ইমাম বুখারীর মতো কাউকে জন্ম দেয় নাই। একদা তার ছাত্র ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি আগমন করলেন, ইমাম বুখারীর কাছে আসলেন। এসে ইমাম বুখারীর দুই চোখের মাঝখানে কপালে চুমু দিলেন। চুমু দিয়ে বললেন দাআনি উকাব্বিলু রিজলাইক ইয়া উস্তাদ আল আসাতিজিন ইয়া রাঈস আল মুহাদ্দিসিন ইয়া তাবিব আল হাদিস মিন ইলালি। ওহে শিক্ষকদের শিক্ষক, উস্তাদদের উস্তাদ, মুহাদ্দিস কুল শিরোমণি, দুর্বল হাদিসের ডাক্তার, আপনি আমাকে সুযোগ দিন। উকাব্বিলু রিজলাইক, আমি আপনার পদযুগল চুম্বন করি। কে বলেছেন? তারই ছাত্র ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, যে আপনি আমাকে ছাড়ুন, আমি আপনার পায়ে চুম্বন করি। ইমাম মুসলিম আরো বলেছেন লা ইবগিদুকা ইল্লা হাসিদ, একমাত্র হিংসুকই আপনার প্রতি বিদ্বেষ করতে পারে। হিংসুক ছাড়া, কোন হাসিদ ছাড়া আপনার প্রতি বিদ্বেষ কেউ করতে পারে না। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, আশহাদু আন্নাহু লাইসা ফিদ দুনিয়া মিসলাক, আমি সাক্ষ্য দিচ্ছি এই পৃথিবীতে আপনার মতো কোনো ব্যক্তি আর নেই, আপনার অনুরূপ কোনো ব্যক্তি এই পৃথিবীর বুকে নেই। এটা স্বয়ং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সাক্ষ্য দিয়েছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে বলতে গিয়ে ইয়াহইয়া ইবনে জাফর আল বাইকান্দি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন লাউ কাদারতু আন আযীদা মিন উমরি ফি উমরি মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী লা ফাআলতু ফাইন্না মাউতি মাউতু রাজুলিন ওয়াহিদ ওয়া মাউতুল বুখারী যিহাবুল ইলম। ইয়াহইয়া ইবনে জাফর আল বাইকান্দি রাহিমাহুল্লাহ বলেন, যদি আমার ক্ষমতা থাকতো, যদি আমার সাধ্য থাকিত, তাহলে আমি আমার বয়স থেকে মাইনাস করে বাকি বয়সটুকু ইমাম বুখারীকে দিয়ে দিতাম। কারণ কি? ফাইন্না মাউতি মাউতু রাজুলিন ওয়াহিদ, আমার মৃত্যু কেবল একজন সাধারণ মানুষের মৃত্যু। আমি মারা গেলে একজন মানুষ পৃথিবী থেকে মারা যাবেন, কিন্তু ইমাম বুখারী মারা গেলে এলেম চলে যাবে। যদি ইমাম বুখারী মারা যান তাহলে এলেম চলে যাবে। এভাবে যারা নাকি ইমাম বুখারীর যুগে ছিলেন
তারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। যখন নাকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিসাপুরে আগমন করেন, তখন 4000 ঘোড়সওয়ার, 4000 ব্যক্তি কেবল ঘোড়ার উপর চড়ে ইমাম বুখারীকে স্বাগত জানিয়েছেন, যেটা আমরা এখন করে থাকি মোটরসাইকেলে চলে। আবু সাহেল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রাআইতু আকসারা মিন 30 আলিমান মিন উলামাই মিসর, আমি মিশরের 30-এর অধিক আলেমদেরকে দেখেছি। কুল্লুহুম ইয়াকুলুন, তারা সবাই বলতেন, হাজাতুনা ফিদ দুনিয়া আন নাজরু ইলা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, যে দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়া হচ্ছে, একটা চাহিদাই হচ্ছে এক নজর ইমাম বুখারীকে আমরা দেখব। কে বলেছে? আবু সাহেল বলেছেন যে আমি মিশরে 30-এর অধিক আলেমকে বলতে শুনেছি, তারা প্রত্যেকেই বলেছেন দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়াকে বলে ইমাম বুখারীকে দেখা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে যেটা বলা হলো খুব কমই বলা হলো। তিনি তেমনই ছিলেন যেমনটা তার উস্তাদ আলী ইবনে মাদিনী বলেছেন, ফাইন্নাহু লাম ইয়ারা মিসলা নাফসিহি, যে ইমাম বুখারী এমন এক ব্যক্তি ছিলেন তিনি নিজেই নিজের মতো আর কাউকে দেখেন নাই। আমিরুল মুমিনিন ফিল হাদিস। সুতরাং আজকে যারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে বিদ্বেষ করে, ইমাম বুখারীকে তোয়ান করে, এবং যারা বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফাকিহ ছিলেন না, তিনি কেবল মুহাদ্দিস ছিলেন, অথচ আমরা দেখলাম তারই যুগের তারই উস্তাদ, একাধিক উস্তাদ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছিলেন ফাকিহু হাযিহিল উম্মাহ। নুআইম বিন হাম্মাদ রাহিমাহুল্লাহ বলেছেন, আল মুহাম্মদ ইবনে ইসমাঈল ফাকিহু হাযিহিল উম্মাহ, তিনি শুধু ফাকিহ না, তিনি এই উম্মতের বড় মাপের ফাকিহ ছিলেন। এমনি এমনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত বড় হয়ে যাননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে তার বাবা যখন মারা যান ইসমাঈল, তিনি একজন মুহাদ্দিস ছিলেন, তিনি বলে গিয়েছিলেন মৃত্যুর সময়, লা আ'লামু ফি মালি দিরহামান মিন হারামিন ওয়ালা শুবহা, আমার সম্পদের মধ্যে 1 দিরহাম সমপরিমাণ সম্পদ হারাম আছে কিনা বা সন্দেহযুক্ত 1 দিরহাম সম্পদ আছে কিনা এটা আমার জানা নেই। তার মানে তার সকল সম্পদে হালাল ছিল, আর এই হালাল খেয়েই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বড় হয়েছিলেন। এটাই ছিল তাকওয়ার ফল। বাবা বলে গিয়েছেন মৃত্যুর সময় যে আমার সম্পদে 1 দিরহাম সমপরিমাণ সম্পদ হারাম নেই, অথবা সন্দেহযুক্ত 1 দিরহামও নেই। আর ছেলে মৃত্যুর আগে মার বলে গিয়েছেন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আর রজু আল্লাহ, আশা করি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব কিয়ামতের দিন। ওয়ালা ইউহাসিবুনি আন্নী গতাবতু আহাদা, আর আল্লাহ আমার থেকে হিসাব নেবেন না যে আমি জীবনে কারো গীবত করেছি। বাবা বলে গিয়েছেন, বাবার যেরকম তাকওয়া ছিল, ছেলেও এরকম মৃত্যুর সময় বলে গিয়েছেন যে আমি কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এমন অবস্থায় আমি কারো গীবত করেছি মর্মে আল্লাহ আমার কাছ থেকে হিসাব নেবেন না। তিনি আরো বলেছেন, মাগতাবতু আহাদান মুনযু আলিমতু আন্নাল গীবাতা তাদুররু আহলাহা, যেদিন থেকে আমি জেনেছি গীবতকারীর কেবল ক্ষতি বয়ে আনে, সেদিন থেকে আমি কারো গীবত করিনি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমরা জানি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শৈশবকালে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। অতঃপর তার মা একদিন স্বপ্ন দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া হাযিহি লাকাদ আদাল্লাহু আলা ইবনিকি বাসারাহু বিকাসরাতি দুআইকি, ওহে তো তোমার অধিক দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এখান থেকে আমরা একটা মেসেজ পাই। এখান থেকে আমাদের যে মেসেজটা হচ্ছে যে পিতামাতা অবশ্যই তার সন্তানের জন্য দোয়া করবে। ইমাম বুখারীর আম্মু এত পরিমাণ দোয়া করেছিলেন, দোয়ার কারণে, অধিক দোয়ার কারণে আল্লাহ ইমাম বুখারীর দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। ইমাম বুখারীর দৃষ্টিশক্তি এমন হয়েছিল যে ইমাম বুখারী বলে গিয়েছেন, আমি 18 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে বসে চাঁদনি রাতে আমি তারিখুল কাবির লিখেছি। তার মানে চাঁদের আলোতেই তিনি কি করেছেন, পরবর্তীতে
তারিখুল কাবির রেখেছিলেন। যাই হোক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে যা বলা হলো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একজন ফকিহ ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে তিনি এই পৃথিবীর বুক থেকে বিদায় নেন। তার জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যে শিক্ষাটা পাই যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে জীবিত করার জন্য জয়ীফ হাদিস থেকে সহিহ হাদিসকে বাছাই করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে অক্লান্ত পরিশ্রম করেছিলেন, যেটা আমরা বর্তমান হিসাব করে পাই, তিনি শুধুমাত্র হাদিসের জন্যই 13,900 কিলোমিটার সফর করেছিলেন। 13,900 কিলোমিটার তিনি সফর করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংগ্রহ করার জন্য। আমরা দোয়া করি আল্লাহ এই মহান ইমামকে জান্নাতুল ফেরদাউস দান করুক, জাযাহুল্লাহু আল ইসলাম ওয়াল মুসলিমিন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। এই মাহফিলকে, এই ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ কবুল করে নেন, এবং যারা নাকি এই সম্মেলনের পিছনে রয়েছে আল্লাহ তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।